আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হলো আনুষ্ঠানিক প্রচারণা। আজ মঙ্গলবার সকাল ৭:৩০ থেকে আর কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ প্রচারণা চালাতে পারবেন না। কেউ প্রচারণা চালাচ্ছেন এমন প্রমাণ মিললে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারবে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ৩০০ আসনের তফসিল ঘোষণা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯ আসনে সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে। এদিকে ভোটের আগে পরের ৯৬ ঘণ্টা সারা দেশে জনসভা আয়োজন বা অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসি। মঙ্গলবার সকাল ৭:৩০ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। চলবে ১৪ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। এছাড়া মোটরসাইকেল চলাচলের উপর ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মঙ্গলবার মধ্যরাত থেকে। সারা দেশে ২৪,০০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। ঝুঁকিপূর্ণ ছাড়াও সব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। সকালে পুলিশ হেডকোয়ার্টার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ বলে জানান তিনি। মব করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এমন কিছু হলেই কঠোর ব্যবস্থা। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। অন্যান্য ইলেকশনেও তো এরকম হয়েছে যে একদল লোক হঠাৎ করে ঢুকে গেল, ঢুকে সিল টিল মেরে দিল, তো ওইটাকেও তো আপনি মবই বলবেন। তো এটা তো চিরকালই ছিল। এইবার ইলেকশনে পারবে না, আপনারা নিশ্চিত থাকেন। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার কাছে। তিনি আছেন ডিএমপি কন্ট্রোল সেন্টারের সামনে। আপেল, নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে? জাতীয় নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেহেতু প্রার্থীদের প্রচারণা শেষ, এখন নির্বাচন কমিশনের নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কেন্দ্রগুলোতে ভোট হবে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়াচ্ছেন এবং রাজধানীতে যেসব আসনগুলোতে ভোট হচ্ছে এবং যে কেন্দ্রগুলো রয়েছে, আমি দেখেছি এরই মধ্যে যে পুলিশ বাহিনীর সদস্যরা সেই কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন এবং যে ঝুঁকিপূর্ণ যে তালিকা করা হয়েছে সারা দেশে, কিছুক্ষণ আগে আমরা সংবাদে যেটি বললাম যে আইজিপি বাহারুল আলম যেটি বলেছেন যে ২৪,০০০ ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র রয়েছে সেটি বিবেচনায় নিয়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা সাজানো হয়েছে। একই সঙ্গে এই সংবাদ সম্মেলনে আমরা আইজিপিকে প্রশ্ন ছিল, যেহেতু একটি মব কালচার আমরা দেখছি এবং এই নির্বাচনের সময় অর্থাৎ ভোটের দিন যাতে কোনো ধরনের এরকম বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয় বা মব সৃষ্টির বিষয়ে তারা কি ব্যবস্থা নিয়েছেন, তিনি বলেছেন যে কোনো সুযোগ নেই এবং কঠোর হাতে সেটি দমন করা হবে এবং পুলিশ বাহিনীর আস্থায় ফিরিয়ে আনা, অর্থাৎ তিনি বলছেন একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে দেশ যাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ বাহিনীকে সেই বার্তাটি দেওয়া হয়েছে কোনো দলের পক্ষে যাতে সেটি ঝুঁকে না যায়, অর্থাৎ নিরপেক্ষভাবে যাতে তারা নির্বাচনের দায়িত্ব পালন করে সেই বিষয়টি এখান থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে আমি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, ভোটাররা যেটি বলছেন যে এখন পর্যন্ত যে নির্বাচনের যে একটি পরিবেশ সেটি শান্তিপূর্ণ রয়েছে। তারা আশা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে আরও কঠোর ভূমিকা পালন করেন, ভোটের দিন যাতে তারা নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেন। জানছিলাম আইন শৃঙ্খলার খবর। চট্টগ্রাম স্টেডিয়ামে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিজ, নির্বাচনী সামগ্রী তো চট্টগ্রামে পৌঁছেছে ইতিমধ্যে, কেন্দ্রে পাঠানোর কি তথ্য আছে আপনার কাছে? মিলি চট্টগ্রামে যে ১৬টি সংসদীয় আসন আছে এবং সেখানে প্রায় ১,৯৬৫টি ভোট কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে রিটার্নিং কর্মকর্তা। চট্টগ্রামের প্রায় ১৩টি আসনের যে নির্বাচন সামগ্রী সেটি বিভিন্ন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং চট্টগ্রাম শহরের আশেপাশে যে ৩টি সংসদীয় আসন আছে, চট্টগ্রাম ৯, ১০, ১১, এই ৩টি আসনের যে নির্বাচন সামগ্রী
সামগ্রীগুলো চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামের মিলনায়তনে রক্ষিত আছে এবং আগামীকাল সকালে নির্বাচনের যে ব্যালট পেপার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে এইসব সামগ্রী নিয়ে যাওয়া হবে, কারণ শহরের আশেপাশে যেসব কেন্দ্র আছে সেখানে একসাথে ব্যালট পেপার সহ নিয়ে যাবে এবং চট্টগ্রামের যে 16টি আসনে প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী প্রস্তুত করা হয়েছে। এছাড়া 40,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে। এছাড়া প্রায় 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। তো সব মিলিয়ে চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসনে নির্বাচন বলতে গেলে প্রস্তুত এবং রাত পোহালে আগামীকাল সকালেই সব সামগ্রী ব্যালট পেপার সহ সব কিছু প্রতিটি কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। মিলিয়ে ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম নির্বাচনী সামগ্রীর খবর। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন দেশব্যাপী 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করেছে, যারা 64টি জেলায় নির্বাচনের দিন চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এই স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা ভোট কেন্দ্র খোলা, ভোট গ্রহণ, ভোট কেন্দ্র বন্ধ, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্ত করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। বলেন, স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা প্রায় প্রতিটি নির্বাচনী এলাকার শহর, নগর ও গ্রামে উপস্থিত থাকবেন। সারা দিন জুড়ে তাদের করা পর্যবেক্ষণ ও প্রতিবেদন এই ঐতিহাসিক নির্বাচনের নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের এই নিয়োগ মূলত পূর্বের 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকের কাজেরই একটি ধারাবাহিকতা, যারা জানুয়ারি মাঝামাঝি থেকে বাংলাদেশে অবস্থান করছেন। সংসদ নির্বাচনকে সামনে রেখে ছুটি পাওয়ায় ঢাকা ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। একসাথে 4 দিন ছুটি পাওয়ায় গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকেরা বাড়ি যাচ্ছে। প্রায় সব কারখানার শ্রমিকদেরই ছুটি দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। গেল রাতে চন্দ্রা, সফিপুর ও বারৈপাড়া প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে বাড়ি যাচ্ছেন। সকালে পরিস্থিতি স্বাভাবিক হলেও সুযোগ বুঝে যানবাহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। ঘরে ফেরা বেশিরভাগ শ্রমিকই নিজ এলাকায় ভোটার বলে জানিয়েছেন তারা। ট্রাফিক পুলিশ মহাসড়ক সচল রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে। মহাসড়কের খবর জানতে এখন যাচ্ছি গাজীপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, গাড়ির চাপ কেমন দেখছেন আজকে? নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজধানী এবং গাজীপুর, টঙ্গী শিল্প এলাকা থেকে লক্ষ লক্ষ পোশাক শ্রমিক, পাশাপাশি অন্যান্য কলকারখানার শ্রমিক এখন বাড়ি যাচ্ছে, গ্রামে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। সেই কারণেই মহাসড়কে ভোর রাত থেকে অনেকটা যানবাহনের উপর যাত্রীদের চাপ বেড়েছে। আর এদিকে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য সরকারিভাবে বিপুল সংখ্যক যানবাহন তারা রিকুইজিশন করে তারা বিভিন্ন জেলা শহরে তারা নিয়ে আটকে রেখেছেন। তারা 12 তারিখে নির্বাচনের ডিউটি করার জন্য। সেই জন্য মহাসড়কে যানবাহনের সংখ্যাও অনেকটাই কম, যার কারণে এই শ্রমিকরা এবং গাড়ির চালকরা সকাল থেকেই তারা গাড়ির ভাড়াটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। যার প্রেক্ষিতে আমরা সকালবেলা দেখেছি যাত্রীরা প্রতিবাদ করেছে এবং কয়েক দফা তারা মহাসড়কে ব্যারিকেড। জানছিলাম মহাসড়কের খবর। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবির, নির্বাচনী সামগ্রী বিভিন্ন স্কুলে পৌঁছেছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু ইতিমধ্যে
ধরনের কার্যক্রম শেষ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তারই অংশ হিসাবে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট বক্স এবং বিভিন্ন যে সরঞ্জামগুলো রয়েছে, সেই সরঞ্জামগুলো কিন্তু বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়েছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছে এখানে সরঞ্জামগুলো এনে রাখা হয়েছে এবং নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রশাসন আইনশৃঙ্খলা তারাও কিন্তু এখানে দেখছি যে সমন্বয় করে কাজ করছে। সকাল থেকেই রাজধানী সহ জেলা উপজেলা পর্যায়ে বিতরণ কেন্দ্রগুলোতে ছিল কর্মচাঞ্চল্য। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার কর্মকর্তা, পোলিং কর্মকর্তারা তাদের কেন্দ্র অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিচ্ছিলেন, এমনটি দেখছিলাম। এছাড়া যে এই যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো যাচাই বাছাই করে এবং সেটি সঠিক রয়েছে কিনা বা বাড়তি সেগুলোতে কোনো সমস্যা হয়েছে কিনা সেগুলো কিন্তু করে এই কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে এবং এই কেন্দ্রগুলোর পরে এই কেন্দ্রগুলোতে বিশেষ কিছু কেন্দ্র রয়েছে, সেগুলোতে সরঞ্জামগুলো রাখা হয়েছে এবং এখান থেকে অন্যান্য কেন্দ্রগুলোতেও কিন্তু আগামীকাল 9টার পরে বিভিন্ন কেন্দ্রতে পাঠানো হবে। এর পাশাপাশি যেমনটি দেখেছি যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো সেগুলো সহ সেগুলোতে বাহিনীর সদস্যরা রয়েছেন এবং অন্যান্য যে কেন্দ্রগুলোতে সেগুলোতেও রয়েছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। এখন পর্যন্ত এটি ছিল আমার কাছে সর্বশেষ। মিলি, জানছিলাম নির্বাচনী সামগ্রীর খবর। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে দেশ গণতন্ত্রের পরিবেশে ফিরে যেতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বিগত 15 বছরে নির্বাচনে অনেক কারচুপি হয়েছে, যার ফলে দেশে যে একটা ভালো নির্বাচন হতে পারে এটাই অনেকে ভাবতে পারে না। তবে এ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় এবারের নির্বাচন ভালো হবে বলে আশাবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম, যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। দীর্ঘ 15-16 বছর ধরে লড়াই করেছি যে একটা গণতন্ত্রের উত্তরণ, যেটাকে আমরা বলি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। একটি দল বিএনপির গণজোয়ারে ভীত হয়ে জাল ভোটের প্রস্তুতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যে কোনো ফলাফল বিএনপি মেনে নেবে বলেও জানান তিনি। গুলশানের দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ভোটের ক্ষেত্রে অর্থের আদান প্রদান, যেটা ঢাকা 15তে আমরা গতকালকে দেখলাম, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা দিয়ে ভোট কেনার উদ্যোগ হচ্ছে। অনেক জায়গায় আমরা দেখেছি বলছে ব্যালট পেপার ছাপানো হচ্ছে, অনেকেই সেখানে বলছেন হয়তো ভিন্ন পরিচয়ে যারা রয়েছেন তারা নিকাব করে ভোট দিতে পারেন। এ ধরনের অনেকগুলো বিষয় আসছে। তো মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপির যেটা অনিবার্য বিজয়, হয়তো সেটাকে কোনোভাবে স্থিরিত করার জন্য। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।